নমস্কার বন্ধুরা, মৌতুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব মটন কারি আলু পেঁপে দিয়ে। এর জন্য মটন নিয়ে নিয়েছি 500 গ্রাম। মটনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, আর অল্প পরিমাণে টক দই দিয়ে দিলাম। এর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মটন মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় বড় করে ডুমো ডুমো করে আলু। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ভালো করে পেঁপে ভেজে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিনির লাল রং এসে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে ভালো করে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মটন।
মটন দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে ভালো করে কষিয়ে নেব। মটন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপে আর আলু। ভেজে রাখা পেঁপে আলু দিয়ে ভালো করে মাটনের সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে প্রেসারের কুকারের মধ্যে দিয়ে দেব। মটন আলু পেঁপে কষিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে কড়া ধোয়া জল দিয়ে প্রেসার কুকার লাগিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। 3-4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে খুলে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে মাটন কারি আলু পেঁপে দিয়ে। এরপর উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে একটুক্ষণ নেড়ে নামিয়ে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে আলু পেঁপে দিয়ে মটন কারি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।